ওম 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 ওম। বাবা এনেদা গেছেন? হ্যাঁ, পণ্ডিত পদ্মলোচনের কাছে। কেন? আসলে হঠাৎ এমন জেদ ধরলেন যে তাকে রোখে কার সাধ্যি। মা, আপনি ওকে অনেক সাধনা টাধনা করিয়েছেন, কিন্তু ওর ছেলে মানুষই বোধ থেকে এখনো বের করতে পারেননি। অবশ্য একদিক দিয়ে ভালোই। ভাববেন না, চারিদিকে এত টানা পড়েন, আপনারা যা চাইছেন বাবা তাই হবেন। বেশি দেরি নেই। ঈশ্বরীয় ভাব প্রেমের পথ থেকে টেনে এনে তাকে আপনারা শুকনো জ্ঞানেতে শিখতে চাইছেন, তাই তো? এটা আপনি কি বলছেন মা? এই জন্যে আমি বাবাকে সবার সঙ্গে মিশতে দিতে চাই না। শুকনো জ্ঞান বলতে আপনি কি বোঝাতে চাইছেন? কেন? আপনাদের বেদান্তের জ্ঞান মার্গ ও শুষ্ক মার্গ নয়? রস কই? দোষ নেবেন না মা, আমি হয়তো ছোট মুখে বড় কথা বলছি। আপনি এত বড় তান্ত্রিক, বিরাচারী সাধিকা, কিন্তু আপনারও বোধহয় কোথাও ভুল হচ্ছে। কি তর্ক করি বলুন তো আপনার সঙ্গে? আমি জানি আমি যা বলবো আপনি তা মেনে নেবেন না। কেন মেনে নেব না মা? আপনি আমায় যুক্তি দিয়ে বোঝান। আপনি নিজে একজন বেদান্তবিদ। আপনারা যারা এই পথের পথিক তারা অদ্বৈতবাদী। আপনাদের শক্তির উপর কোনো আস্থা নেই। আপনারা ভাবেন শক্তি অলীক মায়া। একদম ঠিক বলেছেন মা, কিন্তু তা ওই মন্দিরের ফটকের বাইরে। এই মন্দিরে আমরা দ্বৈত, অদ্বৈত, শক্তি, কৃষ্ণ সব এক বুথে লীন পাই না। সেটা কিরকম? সোনার পাথর বাটি? সেও কি আপনাকে বুঝিয়ে বলতে হবে মা? আপনি নিজে তন্ত্র সাধিক হয়ে বুঝতে পারছেন না? আপনার এতদিনের সাধনালব্ধ জ্ঞান একজনের কাছে এক ফুৎকারে উড়ে গেছে। কে সে? কার এত বড় ক্ষমতা? আমার প্রভু, এক দেহে যিনি রাম আর কৃষ্ণের সত্তা বহন করছেন, সেই নররূপী ঈশ্বর। আমি নিজে বেদান্তবিদ। ভারতবর্ষের নানা গুরু ঘরে প্রায় 30 বছরের ওপর ন্যায়, দর্শন, শাস্ত্র সব পাঠ নিয়েছি, কিন্তু এই মন্দিরে এসে আমার পা আটকে গেছে। আপনি নিজে বোঝেননি মা, প্রভুকে তন্ত্র সাধনা করাতে গিয়ে আপনি বোঝেননি যে আপনার শিষ্য আপনার থেকে অনেক উচ্চ মার্গের, সাধনার উচ্চ মার্গে আপনার থেকে তার অনেক সাবলীল বিচরণ। এ বাবার স্বভাবজাত অবস্থান। আমি তো বাবার আত্মাকে চিনি, তাই জন্যই তাকে আগলে আগলে রাখতে চাই। আপনাদের মতো জ্ঞান মার্গীদের সঙ্গে মিশলে ঈশ্বর বলে কিছু বাবা ভাবতেই পারবে না। ভুল, ভুল মা, একদম ভুল। ওনাকে ভগবানকে ভেবে পেতে হয় না, উনি ওর মতো করে ভগবানকে পান। আসলে ওর কাছে কেউ না। পরম দেবতাকে যিনি মা বলে জ্ঞান করেছেন, তাকে আপনি আমি কি শেখাবো? আপনাকে একটা কথা বলি কৃষ্ণকিশোর বাবু। বলুন বড় বাবু। আপনি শুনেছেন বোধহয় যে কদিন আগে মধু কবি আমাদের এই মন্দিরে এসেছিলেন, মাইকেল মধুসূদন দত্ত। আগে হ্যাঁ, আমি শুনেছি। তিনি এসেছিলেন ওই আমাদের শাশুড়ি ঠাকুরুন তার জীবদ্দশায় একটা মামলা রুজু করেছিলেন, তারই কাগজপত্রগুলো দেখতে। তো যাই হোক, সেটা বিষয় নয়। বিষয় হলো তিনি আসার পরে এই মন্দিরে তাকে নিয়ে একটা অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আমি জানি নারায়ণ শাস্ত্রী নাকি তাকে ধর্মান্তর নেবার ব্যাপারে কি সব বলেছেন। যাই হোক, সেখানেও উদ্ধারকর্তা ছিলেন আমাদের ঠাকুরই। তিনি মধু কবিকে উদ্ধার করেছিলেন আর আমাদের
শাস্ত্রীজিকেও উদ্ধার করেছিলেন। কাদা ছুড়বেন যিনি, তার হাত থেকে কাদার তাল কেড়ে নিয়েছেন, আর যাকে ছুড়বেন তাকে আড়াল করেছেন, এই তো। তা হঠাৎ এই প্রসঙ্গ? কারণ একটাই, আমার কদিন ধরেই মনে হচ্ছে আমাদের এই মন্দিরে তান্ত্রিক, বৈদান্তিক, বৈষ্ণব ধর্মাচারী এদের সকলের মধ্যে একটা কিরকম পরস্পর বিরোধী মানসিকতার চোরা স্রোত বইছে। আমি জানি বড়বাবু, অথচ আশ্চর্য, এদের সবার সব আবেগ কিন্তু একটা মানুষকে ঘিরে। তাকে কেউ অস্বীকার করতে পারছেন না। এত বড় বড় ধর্মতাত্ত্বিক পণ্ডিতেরা আমাদের মন্দিরে আসছেন, যাচ্ছেন, ঈশ্বর অনুভূতি থেকে শুরু করে শাস্ত্র বিচার একে অপরের উপর চাপিয়ে দিচ্ছেন, অথচ অথচ সবার সব কিন্তু আমাদের ঠাকুরের পায়ে মাথা রেখে। সেটাই চমকপ্রদ, তাৎপর্যপূর্ণ, ইঙ্গিতবাহী। কৃষ্ণকিশোর বাবু, আমি একটা অন্য আলো দেখতে পাচ্ছি। আমাদের হিন্দু ধর্মে এই যে পরস্পর বিরোধিতা বিদ্যমান, তার আড়ালে রয়েছে একটা কেন্দ্রীভূত একত্বের মূল সূত্র। এই সূত্রটাকে যে ছুঁতে পারবে না, তার কাছে তো হিন্দু ধর্ম চিরকালই কতগুলো পরস্পর বিরোধী মতবাদের একটা অদ্ভুত সংমিশ্রণ হয়েই থাকবে। এমন ভাবে কজন ভাবে বড়বাবু? ভাবতে যে হবে কৃষ্ণকিশোর বাবু, ভাবাবেন বলেই তো তাঁর আবির্ভাব, যুগের প্রয়োজনে। তা নইলে এই বিচ্ছিন্নতা বোধ থেকেই যাবে, আর একের পর এক জন্ম নেবে মাইকেল মধুসূদন। বিধর্মের জিগিরে ভেসে যাবে আমাদের গোটা সমাজটা। আপনি ভাবুন, এই যে আমাদের ব্রাহ্ম সমাজ, আর্য সমাজ, এরা কি করেছেন, কি করতে পারছেন এরা? এরা না ধর্ম সংস্কারক, অথচ ধর্মের অন্তর্নিহিত গূঢ় রহস্যটুকু কেউ বুঝতে পারছেন না। কিন্তু আপনি পাশাপাশি লক্ষ্য করে দেখুন, কি অসম্ভব রত্নপ্রসবা কালের এক পুণ্য মাহেন্দ্রক্ষণ। সমাজের সর্বস্তরে কত সব অসংখ্য প্রতিভাদের স্ফুরণ। আমার কিন্তু একটা গুরুতর অভিযোগ আছে। অন্য মেরুর ব্যাপারে এই অভিযোগ আমার আপনাদের বিরুদ্ধে। হ্যাঁ, আপনারা যারা শাস্ত্রজ্ঞ, যারা পণ্ডিত, তাদের বিরুদ্ধে। একথা ঠিক যে আপনারা বেদ বেদান্ত ব্যাখ্যা করছেন, যে যার নিজস্ব বৃত্তের মধ্যে থেকেই তার যথাসম্ভব পবিত্রতা বজায় রেখেই চলেছেন। কিন্তু যাকে থাক, হ্যাঁ, মথুর বলো কি বলছে।